18,000 ফিট, সাব জিরো টেম্পারেচার, আর যে ভিউ অপূর্ব। দেখতে থাকুন নর্থ সিকিম। সম্পূর্ণ তথ্য এখানে পাবেন, সাথে দুর্দান্ত সিনারি যেটা দেখে আমরা মনোমুগ্ধ হয়েছিলাম। সুস্বাগতম, ওয়েলকাম। সবার প্রথমে ম্যাপটা বুঝে নিন। গ্যাংটক থেকে স্টার্ট করে এই ডাইভারশন পয়েন্ট থেকে প্রথমে লাচেন যাবেন, সেখানে নাইট স্টে করে পরের দিন কালাপাত্তার গুরুদংমা দেখবেন এবং ঘুরে এসে লাচুং যাবেন। নাইট স্টে করে দেখবেন আপনারা ইয়ামথাম জিরো পয়েন্ট এবং তারপর ব্যাক টু গ্যাংটক। এবার চলুন আসল জার্নিতে শুরু করা যাক। গ্যাংটক টু লাচুং একটা দীর্ঘ সময়ের মনোমুগ্ধকর জার্নি। এই জার্নিতে অনেক কিছুই দেখতে পাবেন। আমার সম্পূর্ণ ভিডিও যেগুলো সেগুলো পুরো ডিটেল আছে। এই মুহূর্তে আপনাদের মাঝপথের একটা ঝর্ণা দেখাচ্ছি। এখন দাঁড়িয়ে আছি আমরা লাচেনে। রাত্রি 8টার সময় এসে পৌঁছেছি। প্রচণ্ড ঠান্ডা, বিশেষ করে রাত্রিটা একটু বেশি ঠান্ডা লাগছে। এখন খেতে যাচ্ছি। কাল ভোরবেলা বেরোতে হবে, একদম ভোরবেলা 6টার মধ্যে এখান থেকে স্টার্ট করে দেবো। তো আপনাদের গ্যাংটক থেকে যেখানে বুক করবেন সেই প্যাকেজ ট্রিপেই থাকবে, তো চিন্তার কিছু নেই। হোটেল ওখান থেকেই বুক হয়ে যাবে। এনিওয়ে, তো আজকের মতো থাক। খুব ঠান্ডা, খেতে যাচ্ছি এখন। পরের দিন দেখা হচ্ছে। হ্যাঁ, এই হলো লাচেন। ছোট্ট জায়গা কিন্তু খুব সুন্দর জায়গা। এক রাতের জন্য এখানে থাকা হয়, কারণ এর পরের দিন ভোরবেলা গুরুদংমার কালাপাত্তার যাওয়ার জন্য। মনে রাখবেন, যত তাড়াতাড়ি স্টার্ট করতে পারবেন। আমরা স্টার্ট করেছি 6টায়, আপনারা যদি পারেন 5টায় স্টার্ট করবেন তো আরো ভালো হয়। স্বর্গ কালাপাত্তারের দিকে যাচ্ছি এখন। কালাপাত্তার যাওয়ার পথে একটা জায়গায় আমরা দাঁড়ালাম। নিচের এই ভ্যালিটাকে বলা হয় চোপ্তা ভ্যালি। আর যে হাওয়ার গর্জনটা আপনাদের কেমন লাগছে বলুন। এটা কিন্তু সাউন্ড প্রবলেম নয়, হাওয়ার গর্জন। আর এই গর্জনটা আমি সব জায়গায় রেখি যাতে আপনারা ফিল পান। জান তো সাবাস। ওফ, এই পথে আমি সাজেস্ট করবো যারা একটু বয়স্ক আসবেন বা একটু কনফিডেন্স কম, সঙ্গে কিন্তু অবশ্যই কর্পূর আর কোকা সিক্সটা রাখবেন। অর্থাৎ প্রিকশনটা নিয়ে আসবেন, কারণ হাইট তো, আর পাহাড় কিন্তু কখনো ক্ষমা করে না। কোথায় কি হয় কিছু জানা যায় না, তো প্রিকশনটা নিয়ে রাখা সবসময় বেটার। যদি দেখেন সিরিয়াসলি কষ্ট হচ্ছে, সেখান থেকে ফিরে যান। নিজের শরীরের সীমাবদ্ধতা বুঝে ততটুকুই এগোনো। এটা কিন্তু কোনো বোকামি বা লজ্জার কোনো ব্যাপার নয়। নো জুম, হ্যাঁ, নর্মাল। কালাপাত্তারে যে পর্যন্ত গাড়ি যায়, তারপরে এই বরফে খেলা করতে গেলে সেখানে যাবার আগে একটু জল আছে, এছাড়া বরফের ব্যাপার তো আছেই। তো ওইখান থেকে 100 টাকাতে জুতো নিয়ে নেওয়াটা বেটার। আদারওয়াইজ আমাদের যে নর্মাল জুতো সেগুলো কিন্তু ভিজে যাবে। তবে হ্যাঁ, প্রকাশ করি, এখানে গিয়ে কিন্তু আমি সেই বাঁধনটা আলগা করে দিয়েছিলাম, বা বলতে পারেন হিমালয় প্রকৃতি আমাকে সেই বাঁধন আলগা করে দিয়ে মনকে ফুরফুরে করে দিতে অনুপ্রাণিত করেছিল। তো প্লিজ আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট দেখলাম, ছবিটা আপনাদের দেখাচ্ছি। গুরুদংমারের আগের শেষ 6 কিলোমিটার রাস্তা অলমোস্ট আপনাকে লাদাখের ফিল দেবে। যারা লাদাখ গেছেন বা আমার লাদাখের ভিডিও দেখেছেন, আশা করি ফিল করতে পারছেন। অপূর্ব কারো ফিতের মতো রাস্তা, দুপাশ দিয়ে পাহাড়। আহা, মানে কি বলবো আর, জাস্ট মনোমুগ্ধ হয়ে গিয়েছিলাম। এবং আমি রাস্তার দিকে তাকিয়েছিলাম, অসংখ্য ছবি তুলেছি। আর হ্যাঁ, এই সময় ডিএসএলআর আমার ধোকা দিয়ে দিয়েছিল, আমার ডিএসএলআরটা কাজ করছিল না। এগুলো সব মোবাইলে তোলা, সরি ফর দ্যাট। এনিওয়ে, আমরা পৌঁছে গেছি এখন গুরুদংমার লেক। এই গুরুদংমার লেকে নিচে নামা যায়, কেন নামিনি সেটা আমি পরে ভিডিওতে বলেছি, প্লিজ দেখতে থাকুন। আর আরেকটি কথা আমরা শুনে গিয়েছিলাম, এখানে গিয়ে খুব বেশিক্ষণ থাকা উচিত নয়, বা খুব বেশি কথাবার্তা বলা উচিত নয়। আমি বলবো যে যদি কথাবার্তা বলেন ঠিক আছে, একটু লিমিটেড, ছোটাছুটিটা একটু লিমিটেড করবে। আর চেষ্টা করবেন শ্বাসটা নাক দিয়ে নেবার, মুখ দিয়ে না নেবার। যা বলেছিলাম, হাওয়ার শব্দটা বুঝতে পারছেন? এখানে হাওয়ার
জোরটা বুঝে দেখুন। আর আমরা কিন্তু খুব লাকি, কারণ বললাম যে হিমালয় দুহাত ভরে আমাদের দিয়েছে। দেখতে পাবেন আমরা এখানে একটা অদ্ভুত জিনিস দেখেছি, যেটা এই ভিডিওতে আমি দেখিয়েছি। প্লিজ দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। হরিণ দেখুন, উই আর ভেরি লাকি। হরিণ হরিণ, আমি একটু জুম করছি, দেখুন দেখুন ছবিটা তো ফেটে যাচ্ছে, আমার গাড়িও আস্তে আস্তে এগোচ্ছে। দেখতে থাকুন হরিণ হরিণ গুরুগঙ্গার থেকে ফিরিনি, আরো আছে। আশা করি আপনাদের একটা দারুণ জিনিস দেখালাম, ভালো লাগলো আপনাদের আশা করি। চুপ করে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা প্রকৃতির শোভা এখানে উপভোগ করে দিলাম উইদাউট এনি ওয়ার্ড। সেটাই উপভোগ করা সব থেকে ভালো উপায় এখানে, তাই না? আপনারাও 1 মিনিট একটু দেখুন। आपका उम्र कितना है? हमारा उम्र 65 है। ओ दादा को तो 65 है। লাচেন থেকে লাচুং যাওয়ার পথে মাঝ রাস্তায় কাজ হচ্ছিল বলে আমাদের 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, ফলে লাচুং পৌঁছতে আমাদের রাত হয়ে যায়। পরের দিন সকালবেলা উঠেই হোটেলের বারান্দা থেকে এই সুন্দর দৃশ্যটা আমরা দেখতে পেলাম লাচুংয়ে। লাচুংটা খুব সুন্দর জায়গা। যাচ্ছি এখন ইয়ামথামের দিকে লাচুং থেকে। এই সাইডটা দেখুন একটু, উফ কালার কালার। বিউটি। রাস্তার ধারে ধারে রডোডেন্ড্রন ফুল দেখে আর সামলাতে পারলাম না, বুঝলেন? গাড়ি থামিয়ে নেমেই পড়লাম মাঝ রাস্তায়। এখনো পর্যন্ত কিন্তু আমরা ইয়ামথাম ভ্যালি পৌঁছইনি। যে ফুলগুলো আপনাদের দেখালাম সেগুলো রাস্তার ধারে। এই মুহূর্তেও দেখুন আপনাদের আমি দেখাচ্ছি রাস্তার ধারেই কিভাবে ফুল ফুটেছিল। এই ট্রিপে আমার সঙ্গে কিন্তু আমার ছেলে এবং বউও ছিল। আমার ছেলে 5+ এজ। তো যাই হোক, ইয়ামথামের একটু আগে আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে আমরা ম্যাগি খেলাম। ঠিক ওই জায়গা থেকে এই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি এবং আমার একটা অপূর্ব অভিজ্ঞতা এবার আপনাদের আমি শোনাচ্ছি লাইভ। প্লিজ থাকুন সঙ্গে, শুনুন যে কি হয়েছিল আমার সঙ্গে, যেটা আমার মনে থাকবে এবং আমার স্বপ্ন পূরণ। মিডল অফ দ্য ব্রিজ। এই ব্রিজগুলো আমার অনেক ছোটবেলা থেকে হাঁটার খুব শখ ছিল, জানেন? যখন উত্তরাখণ্ড যাই এরকম দুদিকে সিমেন্টের ইয়ে দেওয়া ব্রিজ আমি দেখতে পাই। বহু ইচ্ছে ছিল ছোটবেলা থেকে এই ব্রিজের মধ্যে একবার হাঁটার, আর সেটা সার্থক হলো। কারণ 0 পয়েন্ট একটা সার্টেন টাইমের পর এন্ট্রি ওখানে বন্ধ করে দেওয়া হয়, যেহেতু ওয়েদার খারাপ হয়ে যায়। এটার হাইট 15,000-এর ওপরে। তো আমরা ঠিক করেছিলাম প্রথমে 0 পয়েন্ট ঘুরে নেবো, তারপর ফেরার পথে ইয়ামথাম ভ্যালি আসবো। প্রসঙ্গত বলে রাখি, এই রডোডেন্ড্রন ফুল কিন্তু আপনারা এপ্রিল এন্ড অথবা মে শুরুতেই একমাত্র পাবেন। এই মুহূর্তে দেখুন আপনাদের দেখাচ্ছি তিস্তা ব্রিজ, যেটা কিনা ক্রস করতে হয় আমাদের 0 পয়েন্টের দিকে যাওয়ার সময়। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি 0 পয়েন্ট, যেখানে আমরা এইবার পৌঁছে গেছি। যদি আপনারা আরো আগে আসেন, অর্থাৎ আমরা গিয়েছিলাম এপ্রিলের 23-24 তারিখ, তো তার যদি আরো আগে আসেন আপনারা এখানে বরফ বেশি পাবেন, কিন্তু সেক্ষেত্রে ইয়ামথামে ফুল পাবেন না। আমরা কিন্তু ইয়ামথামে ফুলও পেয়েছি আর এখানে বরফের উপর খেলেওছি। চলেছি আমরা আমার ছেলে বাবাই দেখে পাথর দেখে। যেটুকু ট্রেকের অভিজ্ঞতা আমার বলছি, যেন আরো অভিজ্ঞ বলতে পারবেন। কথা বেশি বলবেন না, আর শ্বাসটা চেষ্টা করবেন নাক দিয়ে নেবার। অ্যাটলিস্ট আমি এটা ফলো করি, তাতে দমটা একটু বেশিক্ষণ পাই। মুখ দিয়ে নয়, নাক দিয়ে শ্বাসটা নিই। जीरो पॉइंट बहुत ऊपर आ गए भाई, पैदल चल के। ऑक्सीजन का कमी है,
मेरे बीवी का हालत देखिए। बैठ गए, वो देखिए नीचे सब लोग हैं, हम आ गए ऊपर। ये অতঃপর ফেরার পালা, আমরা ফিরে এলাম এবার ইয়াংথাম ভ্যালির দিকে। এখানে আমি সৌন্দর্য নিয়ে নতুন করে কিছু ডেসক্রাইব করার চেষ্টা করব না, কিন্তু প্লিজ ভিডিওটায় সঙ্গে থাকবেন, কারণ এরপর আমি চমড়িগাই দেখিয়েছি এখানে, যেটা আপনাদের আমি বলেছি। আর এখানে বর্ণনার জন্য আমি আপনাদের ওপরেই ভরসা করব, প্লিজ আপনারা বলবেন। বাই দ্য ওয়ে, এই ভিডিওটায় আমি কিন্তু কোনো রকম কোনো এডিটিং কিছু করিনি, যা দেখেছি তাই তুলেছি। শুধুমাত্র এটা নয়, নর্থ সিকিম সিরিজের সমস্ত ভিডিওগুলো দিই আমি, লিঙ্কগুলো ভিডিও শেষে দেওয়া আছে। এখানে গুরুদম্মারটাও আপনারা পেয়ে যাবেন, এবং লাচেন যাওয়া পর্যন্ত সমস্ত খরচ খরচার হিসেবে পার্ট 1-এ পেয়ে যাবেন। যদি না দেখে থাকেন, প্লিজ এই ভিডিওর এন্ডে লিঙ্কগুলো দেওয়া থাকছে এবং ডেসক্রিপশনও থাকছে, অবশ্যই দেখে নেবেন। চমড়িগাই আর ইয়াক প্রচুর আছে এখানে, বুঝলেন। এবার নিচের দিকে নেমেছি, এবার আপনাদের পর যেখানে নিয়ে যাবো ওই নদীর ধারটায় বসার জায়গা আছে, ওখানে গিয়ে একটু বসবো, বুঝলেন। আপনারা প্লিজ আমার সঙ্গে থাকুন, কারণ ভিডিওতে এখনো বেশ কিছু দেখার জিনিস আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। এসে গেছি নদীর পাড়টায়, এই দেখুন এখানে বেশ কিছু বসার জায়গা পাবেন, আর ঘাসের চাদর তো আছেই, তাই না। তো ভিডিওটা শ্যুট করে আমি কিন্তু এখানে বসে একটু রেস্ট নেবো। ফেরার পথে আমরা দেখলাম এই ওয়াটারফলটা, এটাকে বলা হয় অমিতাভ বচ্চন ওয়াটারফল। অমিতাভ বচ্চন। আজকের মতো এখানেই বিদায়। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।